হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো সামনে যেহেতু ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে, যার জন্য আমি ডব্লিউবিপিতে বিগত বছরের বিজ্ঞান থেকে যে বিভিন্ন কোশ্চেনগুলো এসে 2005 থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো ডব্লিউবিপির পরীক্ষা হয়েছে সেই কোশ্চেনগুলো নিয়েই তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো প্রত্যেকটা ভিডিওতে আমি 50টা করে করে এই যে ডব্লিউবিপিতে বিগত বছরের সায়েন্স থেকে আসা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, প্রশ্ন উত্তর পর্ব। তো এর আগেও আমি দুটো ক্লাস আপলোড করেছি, তো তোমরা যদি সেই দুটো ভিডিও না দেখে থাকো সেটা তোমরা দেখে নিতে পারো। তো 50-50-100টা কোশ্চেন আমার আপলোড করা হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি 100 থেকে 150 পর্যন্ত 50টা কোশ্চেন, তো তার যে প্রশ্ন উত্তর সেটা তোমাদের আলোচনা করে দেবো। তো চলো শুরু করা যাক। ভিডিওটা শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা উপকারিত হবে। আর একটা কথা, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে, আর যারা নতুন রয়েছে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পেতে। 101 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে অ্যাথলিটস ফুট রোগটি যার দ্বারা সৃষ্টি হয়। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ছত্রাক। 102 নম্বর কোশ্চেন দেখো, বাতাসের শব্দের বেগ কত? তো বাতাসের শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। 103 নম্বর দেখো কি বলছে, রকেটের কাজ কোন নীতির ওপর ভিত্তি করে হয়? তো রকেটের কাজ নিউটনের যে সূত্র রয়েছে সেই সূত্রের ওপর ভিত্তি করে হয়। তো 104 নম্বর কোশ্চেন দেখো, বাণিজ্যিক সারগুলোতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম? দেখো চারটে অপশান রয়েছে। 1 নম্বর অপশান রয়েছে দেখো ফসফরাস, 2 নম্বর রয়েছে সিলিকন, 3 নম্বর নাইট্রোজেন এবং 4 নম্বর রয়েছে পটাশিয়াম। তো ফসফরাস, নাইট্রোজেন এবং পটাশিয়াম এগুলো যে বাণিজ্যিক সার সেগুলোতে থাকে। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সিলিকন। সিলিকন কিন্তু বাণিজ্যিক যে সারগুলো সেই সারগুলোতে থাকে না। 105 নম্বর কোশ্চেন, নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? অপশানগুলো একটু দেখে নাও। কোক রয়েছে, গ্রাফাইট রয়েছে, কাঠকয়লা রয়েছে, আর একটা রয়েছে হীরক অর্থাৎ হিরে। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে হীরক। হীরের ঘনত্ব সব থেকে বেশি। 106 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত। তো নোবেল গ্যাসগুলোর মধ্যে বায়ুমণ্ডলে যেটি অনুপস্থিত থাকে সেটি হচ্ছে রেডন। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে রেডন। 107 নম্বর দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোনটি কণা নয়? অপশানগুলো একটু দেখে নাও। 1 নম্বর রয়েছে বিটা, 2 নম্বর রয়েছে গামা, 3 নম্বর রয়েছে আলফা এবং 4 নম্বর রয়েছে দেখো ডেল্টা। তো এই ডেল্টা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এই যে বিটা, গামা এবং যেটা রয়েছে আলফা, এগুলো কিন্তু সব কণা। তো ডেল্টা এক্ষেত্রে কণা নয়। 108 নম্বর দেখো, খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে। তো কার দ্বারা দূষিত হতে পারে এরকম কোশ্চেন থাকবে তোমাদের, সেক্ষেত্রে হবে অ্যান্সার হয়ে যাবে সীসা। সীসা দ্বারা কিন্তু এই খবরের কাগজে কোনো খাবার আমরা যে খাই দৈনিক, তো সেক্ষেত্রে সেই খবরের কাগজে থাকে সীসা, যার দ্বারা কিন্তু খাবার দূষিত হতে পারে। 109 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করবে? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কলিচুন। কলিচুন জলে দিলে তাপ উৎপাদন করবে। 110 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোন জোরটি সঠিক? তো জোরগুলো একটু দেখে নাও। 1 নম্বর রয়েছে ল্যাকটিক অ্যাসিড এবং এর পাশাপাশি রয়েছে টক দই। 2 নম্বর রয়েছে দেখো টার্টারিক অ্যাসিড, এর পাশাপাশি রয়েছে তেঁতুল। অর্থাৎ এই টক দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড আর তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। আর 3 নম্বর রয়েছে দেখো অপশান অক্সালিক অ্যাসিড, এটাতে রয়েছে টমেটোতে থাকে। 4 নম্বর রয়েছে দেখো সাইট্রিক অ্যাসিড, এটা রয়েছে লেবু অর্থাৎ লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে ওপরের সবগুলোই কিন্তু সঠিক হয়ে যাবে। 111 নম্বর কোশ্চেন দেখো, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও আমরা সূর্যকে দেখতে পাই কেন? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে বিচ্ছুরণের জন্য অর্থাৎ আলোক বিচ্ছুরণের জন্য। 112 নম্বর কোশ্চেন দেখো, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? তো 112 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি। এই ভিটামিন সি হচ্ছে ভাইরাল যে ইনফেকশন তার চিকিৎসার জন্য খুবই কার্যকরী। নেক্সট দেখো 113 নম্বর, বলছে নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী নয়? তো অপশানগুলো একটু দেখো। প্রথমে রয়েছে সিএফসি নির্গমন, তারপর রয়েছে কার্বন ডাইঅক্সাইড নির্গমন, তারপর রয়েছে বৃক্ষচ্ছেদন এবং তারপর রয়েছে অক্সিজেন নির্গমন। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন নির্গমন, কারণ এই অক্সিজেন নির্গমন বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর যে পরিবর্তন তার জন্য দায়ী নয়। 114 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের মধ্যে কোনটি সঠিক? তো কোনটি সঠিক আমরা একটু দেখে নিই। 1 নম্বর যে ব্যাখ্যা রয়েছে সেটা দেখো, শুষ্ক বরফ CO2 কঠিন রূপ। 2 নম্বর অপশান রয়েছে দেখো, শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। 3 নম্বর অপশান রয়েছে দেখো, জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকেও ঠান্ডা। এই যে 3টে অপশান রয়েছে এর মধ্যে সঠিক হয়ে যাবে এইটা 2 নম্বর অপশান, অর্থাৎ শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। 115 নম্বর কোশ্চেন দেখো, HIV সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? তো অপশানগুলো দেখো। 1 নম্বর অপশান রয়েছে পরস্পর আলিঙ্গন,
2 নম্বর অপশান রয়েছে সাধারণ শৌচাগার ব্যবহার করলে, 3 নম্বর রয়েছে খাদ্য ভাগ করে খেলে এবং 4 নম্বর রয়েছে অন্যের রেজার ব্যবহার করলে। তো এক্ষেত্রে এইচআইভি যে সংক্রমণ সেটা একমাত্র ছড়াতে পারে অন্যের রেজার ব্যবহার করলে। 116 নম্বর কোশ্চেন দেখো, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে কি বলে? তো এটাকে বলে ঊর্ধ্বপাতন। এই কোশ্চেনটা কিন্তু কেপি মেন্সে কিন্তু এসেছিল এই কোশ্চেনটা। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, জানা আমার এই যে 3টে ভিডিওই দেখছো, 3টে পার্ট, আমি 50টা করে 150টা প্রশ্ন যে আলোচনা করছি, এই যে এইচআইভি রিলেটেড প্রত্যেক পরীক্ষায় কিন্তু একটা করে কোশ্চেন আছে। তাহলে এইচআইভি রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে তোমরা বিভিন্ন বই থেকে পড়ছো বা না পড়ছো, বা আমার এই সবকটা ভিডিও যদি জিকের তোমরা কমপ্লিট করতে পারো তাহলে এই সব কোশ্চেন তো তোমরা পেয়ে যাবে। আর না পেলেও এই এইচআইভি রিলেটেড কোশ্চেন কিন্তু প্রত্যেক পরীক্ষায় একটা করে থাকছে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 117 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? তো মৌলিক রং বলা হয় লাল, নীল এবং সবুজকে, কারণ এই 3টি রং দিয়ে কিন্তু যত ধরনের রং আছে সব রং তৈরি করা যায়। 118 নম্বর দেখো, এলিসা, এই যে এলিসা টেস্ট কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে এইডস অথবা এইচআইভি, ঠিক আছে, অথবা এইচআইভি। 119 নম্বর দেখো, যে গ্রন্থিটি মস্তিষ্কের সবথেকে কাছে অবস্থিত সেটি হলো? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের সবথেকে কাছে অবস্থিত। 120 নম্বর দেখো, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে ওপর থেকে নিচে ক্রমে যে আলোগুলি দেখা যায়, তো সবার ওপরে থাকে লাল, তারপর রয়েছে দেখো হলুদ, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, নেক্সট দেখো সবুজ। তো সবার ওপরে থাকে লাল, তারপর হলুদ এবং তারপর থাকে সবুজ। 121 নম্বর দেখো কোশ্চেন, রান্নার গ্যাসের উপাদানগুলি কি কি? তো রান্নার গ্যাসের উপাদান হচ্ছে তরল বিউটেন এবং আরেকটা রয়েছে আইসোবিউটেন। 122 নম্বর কোশ্চেন দেখো, সিনেমা দেখানোর যে প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে উত্তল লেন্স। 123 নম্বর কোশ্চেন দেখো, ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? তো ভূপৃষ্ঠে সব থেকে বেশি পাওয়া যায়, তো অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ভূপৃষ্ঠে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। 124 নম্বর দেখো, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? তো আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 125 নম্বর কোশ্চেন দেখো, গ্রিন হাউস ইফেক্ট মূলত কোন গ্যাসের জন্য হয়? তো গ্রিন হাউস এফেক্ট মূলত কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন, এই দুটি গ্যাসের জন্য কিন্তু মূলত হয়ে থাকে। 126 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? তো এই যে উক্তিটি, এই উক্তিটি হচ্ছে জন ডাল্টন এই উক্তিটি প্রথম করেছিলেন। 127 নম্বর কোশ্চেন দেখো, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তিনি ইংল্যান্ডের নাগরিক ছিলেন। 128 নম্বর দেখো, কম্পিউটারে যে ইন্টিগ্রেটেড চিপ ব্যবহার করা হয়, অর্থাৎ এই যে আইসি, এটাকে শর্ট ফর্ম হচ্ছে আইসি, তো এই আইসি চিপ তৈরি হয় কি দিয়ে? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সিলিকন। তো আইসি তৈরি হয় কম্পিউটারের সিলিকন দিয়ে। 129 নম্বর দেখো, স্কারভি রোগ প্রতিরোধ করতে সক্ষম কোন ভিটামিন? তো স্কারভি রোগ প্রতিরোধ করতে সক্ষম ভিটামিন সি। আর এই ভিটামিন থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় একটা করে কোশ্চেন থাকে, তোমরা ভিটামিনের টোটাল যত ভিটামিন থেকে কোশ্চেন আসে সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে, যেটা কিন্তু WP 2024 এবং কেপির এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 130 নম্বর কোশ্চেন দেখো, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাঁতার কাছ থেকে নেওয়া হয়? তো চক্ষুদানের সময় দাঁতার কাছ থেকে যে অংশটি নেওয়া হয় চোখের, সেটা হচ্ছে কর্নিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 131 দেখো, এইডস ভাইরাস কী ধরনের ভাইরাস? তো এইডস ভাইরাস হচ্ছে RNA ভাইরাস। 132 নম্বর দেখো, জলের বাষ্পীভবনের লিন তাপ হলো? তো জলের বাষ্পীভবনের লিন তাপ কত? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 537 কিলো ক্যালোরি পার গ্রাম। 133 নম্বর দেখো, লিউকোপিনিয়া কখন হয়? তো এটা কোশ্চেন, এর অ্যান্সার হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে। তো শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে যে রোগটি হয় সেটি হচ্ছে লিউকোপিনিয়া। 134 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা? তো জলের থেকে হালকা ধাতু হচ্ছে সোডিয়াম এবং আরেকটা হচ্ছে পটাশিয়াম। সোডিয়াম এবং পটাশিয়াম হচ্ছে জলের থেকে হালকা। 135 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? তো জলে দ্রবণীয় নয় যে ভিটামিনগুলো সেটা হচ্ছে ADEK, এগুলো হচ্ছে ফ্যাট, ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। এই ADEK চারটেই তোমরা মুখস্থ করে রাখবে, এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, আর এই চারটে বাদ দিয়ে বাদবাকি যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন। 136 নম্বর কোশ্চেন দেখো, মানবদেহে যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকারের হয়? তো কার্য অনুযায়ী হচ্ছে 2 প্রকারের হয়, ঠিক আছে। আর 137 নম্বর দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলো হাড় থাকে? খুবই সিম্পল একটা কোশ্চেন, 206টি হাড় থাকে।
138 দেখো ফ্লেক্সর পেশির উদাহরণ। তো ফ্লেক্সর পেশির উদাহরণ হচ্ছে হাতের বাইসেপস, এটা ফ্লেক্সর পেশির উদাহরণ। 139 দেখো নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? তো একটা ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়া কি মানবদেহের পক্ষে উপকারী? সেই ব্যাকটেরিয়ার নামটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ভালো করে মনে রাখবে, ল্যাক্টোব্যাসিলাস। 140 নম্বর কোশ্চেন দেখো কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টায় ব্যবহার করা হয়? তো এক্ষেত্রে হয়ে যাবে জাহাজ। এই জাহাজের বেগ মাপার জন্যই আমরা নটিক্যাল মাইল এই যে একক এটা ব্যবহার করে থাকি। নেক্সট দেখো 141 বলছে কাপড় কাচার সোডা হলো, তো কাপড় কাচার সোডা কি? সেটা হচ্ছে হাইড্রেট সোডিয়াম কার্বনেট, সেটা হচ্ছে একটা হাইড্রেট সোডিয়াম কার্বনেট। 142 নম্বর কোশ্চেন দেখো খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? তো খাদ্য সংরক্ষণের জন্য যেটা ব্যবহৃত হয় তো সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 143 নম্বর কোশ্চেন দেখো হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত? এই যে হাইড্রোপনিক্স এই যে কথাটি এটা হচ্ছে মাটি ছাড়া গাছের যে প্রতিপালন তার সঙ্গে যুক্ত। 144 নম্বর কোশ্চেন দেখো নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? তো মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে মটরশুঁটি অথবা শিম্বিগোত্রীয় যে সমস্ত উদ্ভিদ রয়েছে ডাল জাতীয় উদ্ভিদ, এরা কিন্তু মাটিতে এই যে নাইট্রোজেনের পরিমাণ এরা বৃদ্ধি করে দেয় এবং মাটিকে উর্বর করে দেয়। 145 নম্বর কোশ্চেন দেখো নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? তো তাপ পরিমাপের একক হচ্ছে জুল। 146 নম্বর কোশ্চেন দেখো জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? তো জার্মান সিলভার তৈরি করার জন্য প্রয়োজন তামা, তারপর দস্তা এবং তারপর হচ্ছে নিকেল। এই তিনটেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, তামা, দস্তা এবং নিকেল, এটা জার্মান সিলভার তৈরি করতে প্রয়োজন হয়। 147 নম্বর কোশ্চেন দেখো সূর্যের শক্তির প্রধান উৎস কী? তো সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। এই হাইড্রোজেন এবং হিলিয়ামই হচ্ছে সূর্যের যে শক্তি তার প্রধান উৎস। 148 নম্বর দেখো দার্শনিকের উল কাকে বলা হয়? খুবই পরিচিত একটা কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো জিঙ্ক অক্সাইড, এই জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। 149 নম্বর কোশ্চেন দেখো বাতাসের নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? তো বাতাসের নাইট্রোজেনের যে শতকরা পরিমাণ সেটা হচ্ছে 78.09%। আর বাতাসের সবথেকে বেশি পরিমাণে যে মৌলটি পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন। তো 150 এবং আমাদের আজকের ভিডিওর যে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কেলভিন কিসের একক? তো কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। এই আমি তোমাদের 150টা কোশ্চেন টোটাল আলোচনা করে দিলাম এই তিনটে ভিডিওর মাধ্যমে। আর যারা তোমরা নতুন রয়েছো তোমরা পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারো। আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশান এবং সুবীর দাসের ম্যাথ বুক টোটাল সলিউশন পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া ডাব্লিউবিপি এবং কেপিকে টার্গেট রেখে আমি যে বিগত বছরের বিভিন্ন ইয়ার কোর্স সেগুলো তোমাদের প্রোভাইড করে দেবো, যার জন্য কি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমি ভিডিও ছাড়া মাত্র সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো পরবর্তী ভিডিওতে আরও 50টা এরকম সায়েন্স থেকে আসা ডাব্লিউবিপিতে যে কোশ্চেন সেটা নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা একটা লাইক দিলে আমি বুঝে যাব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।